জামায়াত ও এনসিপিকে ঠেকিয়ে খুব দ্রুতই মাঠের রাজনীতিতে ফিরতে চায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটির ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, আওয়ামী লীগের বর্তমান প্রধান লক্ষ্য হল সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা। দলটির নেতাদের ধারণা, জামায়াত ও এনসিপির পারস্পরিক রাজনৈতিক হটকারিতা এবং মতবিরোধের কারণে সাধারণ মানুষের একটি বড় অংশ এখন নতুন রাজনৈতিক বিকল্প খুঁজছে। এরই মধ্যে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের সঙ্গে এনসিপির সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। মাঠের এই শূন্যতা এবং জনমনে জমে থাকা অসন্তোষকে কাজে লাগিয়ে কর্মসূচির মাধ্যমে রাজনীতিতে ফেরার নতুন পরিকল্পনা করতেছে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা। সেই লক্ষ্যেই নীরবে প্রস্তুতি নিতে তৃণমূলের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের নির্দেশনাও দেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে আওয়ামী লীগ যদি রাজপথে ফেরার চেষ্টা করে কিংবা তাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া হয়, তাহলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে, এমন ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি। অন্যদিকে বিএনপিও বলছে, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই, কারণ দলটির শীর্ষ নেতারা সবাই বিদেশে অবস্থান করছেন। এছাড়া আওয়ামী লীগের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, জামায়াত ও এনসিপির অভ্যন্তরীণ বিভক্তির সুযোগ নিয়েই নিজেদের রাজনৈতিক অবস্থান পুনর্গঠনের পরিকল্পনা করছে আওয়ামী লীগ। পাশাপাশি সরকার যেন কোনো ধরনের অস্বস্তিকর পরিস্থিতিতে না পড়ে সে বিষয়েও তৃণমূলের নেতাকর্মীদের সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল গণমাধ্যমকে বলেন, দেশে দুটি শক্তি রয়েছে, একটি মুক্তিযুদ্ধের পক্ষের আর অন্যটি মুক্তিযুদ্ধের বিপক্ষের। যারা মুক্তিযুদ্ধের বিরোধী তারাই আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ। অন্যদিকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার সুযোগ নেই। তাই তারা যদি কোনো কর্মসূচি পালনের চেষ্টা করে, জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে বলেন, বিএনপি ভাসুরের নাম নিতে লজ্জা পায়, সরাসরি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, এ কথা স্বীকার করলেই তো হয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়েছে। পার্লামেন্টে আইন পাশ করে তাদের কার্যক্রমও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাই নিষিদ্ধ একটি সংগঠন কিভাবে প্রকাশ্যে কর্মসূচি পালন করে সেটি এখন দেখার বিষয়, সরকার কি পদক্ষেপ নেয়। প্রতিবেদক, রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করলেও বর্তমান বাস্তবতায় সেটি প্রায় অসম্ভব। দলটি যদি আবার রাজনীতিতে সক্রিয় হতে চায়, তাহলে নেতৃত্ব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। কারণ দলের দুঃসময়ে বিদেশে অবস্থান করা নেতাদের নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। ফলে বিদেশে বসে দেওয়া নির্দেশনায় সবাই যে মাঠে নেমে পড়বে, এমনটা মনে করছেন না বিশ্লেষকরা।